নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরম খেলার আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আজকে এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100 লাইকের আশা রাখছি। তো আশা করি তোমরা 100 লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। আর আগের দিনের সন্ধ্যেবেলার ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছো। ওই ভিডিওতে কিন্তু 100 লাইকের টার্গেট চেয়েছিলাম, সেখানে কিন্তু তোমরা 200-250 লাইক কমপ্লিট করে দিয়েছো। তো যার কারণে আজকে সন্ধ্যেবেলার ভিডিওতে তোমাদের জন্য কিন্তু নতুন একটা রিডিম কোড আসতে চলেছে। তো তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো ওর খবরে আসা যাক। তো বন্ধু, মোহনবাগানের এই গত কটা ম্যাচে এবং প্রায় ম্যাচ শেষই হতে যাচ্ছে, সেই ম্যাচে কিন্তু জেমি ম্যাকলারেন তার পারফরমেন্সটা আমাদের নজর কাটছে না। জেমি ম্যাকলারেন দায়িত্ব নিচ্ছে না ঠিকঠাক। একটা প্লেয়ার না থাকলে আমরা একটা ভরসা করতে পারি যে এই প্লেয়ারটা হয়তো আমাদের দায়িত্ব নিয়ে ম্যাচ জিতে দিতে পারে, একটা স্ট্রাইকার, বক্স স্ট্রাইকার। সেক্ষেত্রে কিন্তু জেমি ম্যাকলারেনকে আমরা ভরসা অতটা করতে পারছি না, কারণ তিনি কিন্তু বক্স টু বক্স স্ট্রাইকার, অর্থাৎ তাকে বল দিতে হবে, সে কিন্তু গোল করবে। তো এটাই কিন্তু তার মানে অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি এটাই। আর দেখো, এই মুহূর্তে মোহনবাগানের ম্যানেজমেন্ট হয়তো সিদ্ধান্ত নিতে চলেছে। তো মোহনবাগানের শর্ট লিস্টে একটা প্লেয়ারের নাম আছে, তো সেই প্লেয়ারটা নিয়ে আজকে আলোচনা করব। তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে মার্টিন বয়েল। এটাও কিন্তু একটা অস্ট্রেলিয়ান প্লেয়ার। এর কিন্তু শর্ট লিস্টে নাম আছে মোহনবাগানে, এবং তিনি কিন্তু বর্তমানে স্কটল্যান্ডের একটা ক্লাবে খেলেন, স্কটিশ ক্লাবে খেলেন, যেটা কিন্তু হাইবার্নিয়ান এফসি। তো হাইবার্নিয়ান এফসিতে তিনি খেলেন, যেখানে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট খেলেছে। গ্রেগ স্টুয়ার্টের ঘরের লিগ, স্কটল্যান্ডের লিগ, সেই লিগে কিন্তু তিনি খুব ভালো পারফরমেন্স করছেন, এবং বর্তমানে তার মার্কেট ভ্যালু কিন্তু 6.4 কোটি টাকা। তো বর্তমান বয়স কিন্তু তার 31 বছর, এবং তিনি কিন্তু অ্যাকচুয়ালি রাইট উইংয়ে খেলে, পাশাপাশি তিনি সেন্টার ফরওয়ার্ড এবং লেফট উইংয়েও খেলতে পারে। তো 31 বছর বয়সী এই প্লেয়ার কিন্তু যথেষ্ট একটা ভালো প্লেয়ার, এবং বর্তমানে তিনি কিন্তু 15টা ম্যাচ খেলে 2টো গোল করেছেন। চান্স পায়নি টিমের হয়ে, সেই জন্য কিন্তু গোল মানে করতে পারেনি ঠিকঠাক, নাহলে কিন্তু তিনি যে কটা ম্যাচ খেলেছেন গোল করেছেন। তো বর্তমানে এই প্লেয়ারের সাথে কিন্তু হাইবার্নিয়ানের চুক্তি আছে। এই প্লেয়ারের সাথে 2025-এর 31 মে অবধি। তো এই চুক্তিটা শেষ হলে কিন্তু মোহনবাগানে হয়তো আসতে পারে এই মার্টিন বয়। তো দেখা যাক কি হয়, ইন্টারন্যাশনালও খেলেছেন তিনি। তো ওটা এখন দেখ। তো এরপরে যে আপডেটটা তোমার সঙ্গে শেয়ার করতে সেটা কিন্তু দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। তো অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে দিমিত্রি পেত্রাতস নাকি সম্মানের সঙ্গে বিদায় নেবে। একটা প্লেয়ারকে এতদিন ধরে খারাপ খেলে অসম্মানের সঙ্গে বিদায় না নিতে, তো অনেকে অনেক কথা বলছে। তো দেখো, বর্তমানে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট দিমিত্রি পেত্রাতসকে ছাড়ার কিন্তু একবারে সিদ্ধান্ত করেনি। তারা আর কটা ম্যাচ দেখবে, দেখার পরে তারা সিদ্ধান্ত নেবে। তো পুরোটাই ডিপেন্ড করছে মোহনবাগান ম্যানেজমেন্টের উপরে। তো দেখা যাক তোমাদের কি মতামত, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আজকের ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে তবে লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেল প্রথমবার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি